কলেজ ভর্তি নিশ্চয়নের একদম সর্বশেষ তারিখে আছি আজকে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী 2025, তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে অংশগ্রহণ করেছো, কলেজে আবেদন করেছো, তোমাদের গত 20 তারিখ এই রেজাল্টটা পাবলিশ করেছে। এই প্রথম ধাপের যে রেজাল্ট, এখানে তোমরা প্রায় 10,20,000-এর মতো শিক্ষার্থী আবেদন করেছো। সেখান থেকে মাত্র 25,000 শিক্ষার্থী বাদে বাকি সবাই কিন্তু সিট পেয়েছো। আর যে 25,000 শিক্ষার্থী পাও নাই, তার মধ্যে আবার 8,000-এরও বেশি রয়েছে যারা জিপিএ 5 পেয়েও কলেজে সিট পাও নাই। তো সেটা সম্পূর্ণ তোমাদের ভুলের কারণে পাও নাই। দ্বিতীয়বারে তোমরা কি করবা সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটা দেখে তোমরা নিশ্চিত হতে পারো যে তোমাদের পরবর্তী করণীয় কি। আজকের ভিডিওতে কথা বলবো নিশ্চয়ন ফি নিয়ে। দেখো, তোমাদের এখন সর্বপ্রথম কাজ হচ্ছে, রেজাল্টটা পেয়ে গেছো, এখন তোমাকে কলেজ নিশ্চয়ন করতে হবে। অবশ্য 20 তারিখের ওই রাত 8টার পর থেকেই তোমরা এই নিশ্চয়নটা করতেছো। এখন আজকের ভিডিওতে তোমাদেরকে কথা বলবো সর্বশেষবারের মতো, সতর্ক করে দিবে এবং মনে করে দিতে চাই যে নিশ্চয়নটা করলে কি ক্ষতি, মানে না করলে কি ক্ষতি হবে, আর কত টাকা ফি লাগবে, কিভাবে তোমরা পেমেন্ট করবা, আর নিশ্চয়নটা কি, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর শিক্ষার্থীরা অবশ্যই, যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য প্রচার করে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে বলি যে নিশ্চয়নটা কি। এই নিশ্চয়নটা হচ্ছে যখন তোমাকে এই প্রথমে তুমি 10টা কলেজ বা 5টা কলেজ চয়েস দিয়েছিলা প্রথম ধাপে আবেদনের সময় শুরুতে, তো সেই আবেদনের এই মেরিট দিয়েছে গত 20 তারিখ। এখন তোমাকে ধরো তুমি ফার্স্টে একটা কলেজ রাখছো, এরকম দ্বিতীয় তৃতীয় এরকম করতে করতে 5টা কলেজ রাখছো ধরো। এখন প্রথম কলেজটা তোমার আসে নাই, তোমার আসছে তৃতীয় কলেজটা, অর্থাৎ তৃতীয় সিরিয়ালে তুমি যে কলেজটা রাখছো সেটা তোমার আসছে। এখন তোমাকে ওয়েবসাইটে ঢুকলে দেখাবে যে আপনি এই কলেজের জন্য মনোনীত হয়েছেন। এখন তোমাকে এই নিশ্চয়নটা করতে হবে। দেখবা পাশেই নিশ্চয়ন ফি এটা একটা অপশন আছে, সেখানে নিশ্চয়ন করতে হবে। আর এর আগে বলে রাখি যে নিশ্চয়ন ফি তোমাদের এবছর হচ্ছে 335 টাকা, এটা নিশ্চয়ন ফি। নিশ্চয়ন ফিটা তোমাকে প্রদান করতে হবে। এটা করলে তোমার কি হবে দেখো, নিশ্চয়নটা হচ্ছে যখন তুমি ওদেরকে জানান দিলা যে হ্যাঁ আমি এই কলেজে ভর্তি হতে চাই, এই কলেজে বলতে তখন তোমাকে এই কলেজেই ভর্তি হতে হবে, কেননা তোমার উপরের কোনো কলেজ আসে নাই। ধরো তুমি এই 3 নাম্বার কলেজটাতে ভর্তি হয়ে গেছো, মানে নিশ্চয়ন ফিটা দিয়েছো, এখন তুমি এই কলেজের একজন স্টুডেন্ট হিসেবে গণ্য হবা। এরপরে আবার দ্বিতীয় ধাপের যখন মেরিটটা প্রকাশ করবে, তখন তোমাদের মাইগ্রেশন হবে। অর্থাৎ 3 নাম্বার কলেজ আছে ছিল তোমার, এখন ভর্তি নিশ্চয়ন করছো, তোমাকে মাইগ্রেশনের মাধ্যমে উপরের কলেজ 2 নাম্বার বা 1 নাম্বার কলেজটাও তোমার চলে আসতে পারে, যদি সেই কলেজগুলোতে আসন ফাঁকা হয়। দেখা গেছে 2 নাম্বার কলেজটার অনেক স্টুডেন্ট তারা ভর্তি হলো না, তাহলে ওই আসনগুলো ফাঁকা, ওই সাপেক্ষে তারা পরবর্তী কলেজ থেকে স্টুডেন্টগুলো উঠাবে ওখানে, মানে তোমার এই রোলটা সেখানে চলে যাবে। এটা হচ্ছে মাইগ্রেশন। আর মাইগ্রেশনটা হবে শুধুমাত্র তাদেরই যারা এই ভর্তি নিশ্চয়নটা করে রাখছো। আর যারা ভর্তি কলেজ পেয়েছো কিন্তু ভর্তি নিশ্চয়ন করো নাই, আজকে এই 22শে আগস্ট, আজকে কিন্তু সর্বশেষ তারিখ, তোমরা এই আবেদনটা করে রাখিও ভর্তি নিশ্চয়নটা। কেননা যদি না করো তাহলে তোমার পরবর্তীতে দ্বিতীয় ধাপে আর তুমি কলেজ পাইবে না, তোমার মাইগ্রেশন হবে না, তোমার কিচ্ছু হবে না। যদি আবার তুমি কলেজে পড়তে চাও তাহলে একদম শুরু থেকে আবার আবেদন করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ধাপে আবার এই 270 টাকা দিয়ে আবেদন করতে হবে। এরপরে আবার মেরিটের অপেক্ষা করতে হবে। এই যে একটা হ্যারাসমেন্ট, একটা তোমাকে অপেক্ষা করতে হবে, এগুলা যেন না করতে হয় সেজন্য প্রত্যেককে আমি বলবো তোমরা ভর্তি নিশ্চয়নটা করে রাখো। আর অবশ্যই এরপরে যদি মাইগ্রেশন হয়, তোমার সামনে ভালো কলেজ থাকে, তাহলে সেগুলো আসলে আসতেও পারে, আর যদি না আসে তাহলে তোমাকে এই কলেজেই থাকতে হবে। আর যারা বলবো যে ভাই আমার একদম প্রথম চয়েস যেটা রাখছে সেটাই আসছে, তাহলে তো অবশ্যই ওয়েল ডান, তোমার মানে সম্পূর্ণ হয়ে গেছে একটা, তুমি ভর্তি নিশ্চয়নটা করলেই তোমার এখানে নিশ্চিত যে তোমার আর পরবর্তী কোনো মাইগ্রেশন নাই, তোমার কিচ্ছু হবে না, তোমার সব ঝামেলা শেষ। আর এরপরে হচ্ছে সর্বশেষ কথা বলবো যে মাইগ্রেশনের টাকাটা তোমরা কিভাবে পে করবা। এটা তোমরা মোবাইলের মাধ্যমে পে করতে পারবা। আর যারা করেছো অলরেডি তারা তো করে ফেলছো, যারা করো নাই তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। তোমরা অবশ্যই আজকে রাত 8টা পর্যন্ত তোমাদের সর্বশেষ সময়, এই সময়ের মধ্যে কিন্তু নিশ্চয়নটা করে নিও। শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। নিশ্চয়ন কি, নিশ্চয়ন কিভাবে করতে হয়, নিশ্চয়ন না করলে কি ক্ষতি হবে তোমার, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর অবশ্যই পরবর্তী শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেটমূলক ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবা। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।